তো এই কারণে অনেকে This আসতে call পারে। is now being recorded. আইডিগুলো সবাই দিয়ে দেন এখানে। আজ থেকে সবাই একটু নোট করবেন কত ক্লাসে আমরা বেসিক ধারণা দিছি। আজকে পড়াতে যাচ্ছি, সো সবাই একটু নোট করলে ভালো হয় আর কি। যেহেতু আমি এই ক্লাসে কোনো স্লাইড প্রোভাইড করি না, একটু মাথায় রাখতে হবে। সো আপনাদের নোট করতে হবে নিজেদের। আমি এই যেটা এখানে তুলবো এটার পিকচার আমি দিয়ে দেবো ভিউজতে, আপনারা পেয়ে যাবেন। ওটা থেকে আপনারা নোট তুলতে পারেন, বাট তারপর স্টিল নোট আপনারা সবাই করবেন। জি স্যার, আমাদের রেকর্ডিং গুলো দিয়ে দিলেই হবে। হ্যাঁ, রেকর্ডিং তো দেবই। আমরা যদি সঙ্গে সঙ্গে উঠাতে পারি এটা আমাদের জন্য মনে হয় বেটার হয়। অবশ্যই আপনার ক্লাস এই জন্য তো নিয়মিত করতে হবে। অনলাইনে তো তোলা যায় না, বুঝো না, বাইরে থেকে ক্লাস করতে হয়। অন্ধকারে খাতা কলম নিয়ে লিখবো কিভাবে? কেন বাইরে থেকে কেন, পাশে কি আছে? স্যার অনলাইন অর্থাৎ রুমের মধ্যে হ্যাঁ, নেট স্যার পাই না যে স্যার। ফটো দিয়ে দেবে সেজন্য। স্যার অনেক সমস্যা আমরা তো স্যার। একটু লেখার মতো পরিবেশ থাকে। স্যার 5টা সেমিস্টার এভাবেই কষ্ট আমাদেরও করে পার একই করছি সমস্যা। স্যার। আমিও যদি বাইরে প্রত্যেকটা অবশ্য ভিডিও দেখছি, একটু ক্লাস ভিডিও দেখে সেমিস্টারটা কভার করছি স্যার। ক্লাসে উপস্থিত থাকতে হবে ভালো মতো, হ্যাঁ, তাহলে কিন্তু বেটার আর কি। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করতেছি ক্লাস। দেখেন আচ্ছা, কন্ট্রোল সিস্টেমে আমরা দুই রকমের লুপ পড়ছি, তাই না? ফার্স্টে হচ্ছে ওপেন লুপ, আর একটা হচ্ছে ক্লোজ লুপ। সো ওপেন লুপে কোনো ফিডব্যাক থাকবে না, এটা আমরা গতদিন দেখছি। সো এখানে হচ্ছে ফিডব্যাক, বলা যায় যে ফিডব্যাক ইজ প্রেজেন্ট। ওকে, কাইন্ড অফ এক্সাম্পল যদি দিতে চাই একটা ওপেন লুপ সিস্টেমের, আমি কতদিন দিচ্ছি, আমি তারপরে একটু হাইলাইটস করি আর কি। এখানে ইনপুট থাকবে, ইনপুট মানে এইভাবে লিখবো আইপি ইনপুট, ওকে। দেন এখানে একটা প্রসেসর বা কিছু একটা থাকবে এবং লাস্টে আমরা আউটপুট পাবো। এটা হচ্ছে ওপেন লুপের একটা এক্সাম্পল। ক্লোজ লুপের এক্সাম্পলটা হচ্ছে সেম, জাস্ট এখানে একটা ফিডব্যাক থাকবে। এটা হচ্ছে ক্লোজ লুপের একটা এক্সাম্পল। আচ্ছা, আপনারা তুলে নেন সব। ওপেন লুপ এবং ক্লোজ লুপের কিছু কম্পারিজন আমরা একটু দেখি। সেটা হচ্ছে ওপেন লুপের কস্ট কিন্তু অনেক কম, কারণ ফিডব্যাক যখন কোনো কিছু অ্যাড করতে যাবেন, ফিডব্যাক মানে কি একটা সেন্সর বা আদার্স কোনো কিছু একটা যেটা অ্যাড, সেটার দাম কিন্তু অনেক বেশি হয়, সেক্ষেত্রে কস্ট অনেক বেশি হয়ে যাবে। হ্যাঁ, ওপেন লুপে জাস্ট কস্টটা কিসের? কস্টটা হচ্ছে যে কনস্ট্রাকশন এবং
অপারেটিং করার কাজে যেটা দরকার শুধু সেইটার কস্ট, তাই না? এই কস্ট অ্যাকচুয়ালি কিসের ওপেন লুপের ক্ষেত্রে? একটা হচ্ছে কোন একটা মেশিনের কনস্ট্রাকশন অ্যান্ড অপারেশন, এই দুটো হচ্ছে কস্ট বলতে পারি ওপেন লুপ সিস্টেম। কিন্তু ডেফিনেটলি আমরা বলতেছি যে ক্লোজ লুপ সিস্টেমে তাহলে কি হবে, কস্ট অনেক বেশি হবে। কেন? কারণ এখানে কনস্ট্রাকশন এবং অপারেশন এই দুটো তো থাকবেই, পাশাপাশি পারফরমেন্স বেটার করার জন্য আমাদের একটা ফিডব্যাক, তো পারফরমেন্স বেটার করার জন্য আমাদের যে ফিডব্যাক দরকার সেটার একটা কস্ট আছে। দ্যাটস ওয়াই ক্লোজ লুপের কস্ট অনেক বেশি আর কি। Okay? কালকে কিছু জিনিস একটু দেখাইছিলাম, ওখানে আবার একটু দেখাই। ডিজাইন অবজেক্টিভস, আমরা যদি কোনো একটা কন্ট্রোল সিস্টেমকে, হোপফুলি সবাই চ্যাপ্টারটা পড়ছেন, একটা কন্ট্রোল সিস্টেমকে যদি ডিজাইন করতে চাই তাহলে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, ট্রানজিয়েন্ট রেসপন্স, সেকেন্ড হচ্ছে স্টেডি স্টেট রেসপন্স, এবং থার্ড অফ অল হচ্ছে স্ট্যাবিলিটি। এগুলো নিয়ে গতদিন বলা হয়েছিল। আরেকটা জিনিস লাগে এই তিনটের বাইরে, এটা হতে পারে চয়েস অফ সেন্সর। সেন্সর কোথায় ইউজ করবো আমরা? ফিডব্যাক। তো এটা আমাদের ডিজাইনের মধ্যে রাখতে হবে। হতে পারে কোনো একটা মেশিন, আমরা যে মোটরটা আছে মোটরের সাইজ কেমন হতে পারে, এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে মোটর সাইজিং। এবং লাস্ট অফ অল হচ্ছে রোবাস্ট ডিজাইন, মানে এমনভাবে ডিজাইন করতে হবে যেটা যেন চেঞ্জ না থাকে, ডিজাইনে যেন বারবার পরিবর্তন না হয়। এগুলো হচ্ছে কন্ট্রোল সিস্টেমের ডিজাইন অবজেক্টিভ, যেগুলো মাথায় রাখতে হবে আমাদের। শেষেরটা কি হবে স্যার? রোবাস্ট ডিজাইন। রোবাস্ট ডিজাইন মানে কি, যে একটা শক্ত একটা ডিজাইন, যেটা মানে আপনি ডিজাইন করলেন কিন্তু সেই অনুযায়ী আপনি যে একটা যন্ত্র তৈরি করলেন, সেই যন্ত্র যদি এখন বারবার অন্য ভ্যালু দেয় তাহলে তো সে রোবাস্ট হবে না। আপনি যে ডিজাইনটা করবেন সেই রকমই যেন আউটপুট পাওয়া যায়, এটাকে বলা হচ্ছে রোবাস্ট ডিজাইন। হ্যাঁ, এরকম কাইন্ড অফ রোবাস্ট ডিজাইন বলতে, লিখে নেন, আমি বলতেছি যে যদি এরকমও হয়, এমন একটা ডিজাইন করছেন সেখানে যদি খুব বেশি ইনপুট যদি আপনি চেঞ্জ করেন, ইনপুট যেটা দিচ্ছেন এটা যদি চেঞ্জও হয়, হ্যাঁ, দেন তার মানে তারপরে আউটপুট সেম থাকবে। সেম থাকবে মানে খুব অল্প চেঞ্জ, মানে যেটাকে আমরা সেম চিন্তা করতে পারি। এটাকে বলতেছি আমরা রোবাস্ট ডিজাইন। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এরপর আমরা দেখব যে আমরা তো এখানে ইলেকট্রিক নেটওয়ার্ক নিয়ে ফার্স্টে পড়াশোনা করবো। মেকানিক্যাল কন্ট্রোল সিস্টেমে তো মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সব কিছু নিয়ে কাজ করা যায়। সো আমরা দেখবো হচ্ছে ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের ট্রান্সফার ফাংশনগুলো আর কি। ফার্স্টে ট্রান্সফার ফাংশন নিয়ে কেন দেখবো? আমরা সব কিছু কি ল্যাপ্লাস ট্রান্সফর্মে নিয়ে কাজ করতেছি, তাই না? সো আমাদের এটা মাথায় রাখতে হবে।
ল্যাপ্লাস ট্রান্সফর্ম যে কাজ করতেছি, আপনারা তো জানেন যে ফুরিয়ার ট্রান্সফর্ম কি ছিল, জে ওমেগা, তাই না? এটাকে ল্যাপ্লাসে কনভার্ট করলে হয় কি এস। আমরা সবকিছু এস ডোমেইনে নিয়ে কাজ করবো। এটা জানি নাকি সবাই, জানি না? জানার তো কথা। এই ল্যাপ্লাস নিয়ে কি আপনারা পড়াশোনা করছেন আগে? হ্যালো, আমার কথা কি শোনা যায়? জি স্যার, আপনি ল্যাপ্লাস ট্রান্সফর্মের কথা বলছেন? ল্যাপ্লাস? হ্যাঁ, ল্যাপ্লাস নিয়ে কি পড়াশোনা করা হয়েছে? স্যার আসলে ভালোভাবে আমি পড়তে ল্যাপটপ পারিনি, দেখানো হয় নাই স্যার। কিন্তু ল্যাপটপ দেখানো। দেখানো না? আচ্ছা, আমি ল্যাপ্লাস দেখাবো সামনে। আমি আজকে স্যার হচ্ছে অ্যাকচুয়ালি ফুরিয়ার ট্রান্সফর্মই সবই সেমই না স্যার? মানে হ্যাঁ, মানে সবগুলা কি ফুরিয়ার ট্রান্সফর্মের ইয়েটা না? যেখানে আমি বলি ফুরিয়ার ট্রান্সফর্ম যেখানে জে ওমেগা, সেখানে আমরা এস। স্যার ফুরিয়ারও আমাদের ডিটেলস দেখানো হয় নাই স্যার, আমাদের শুধু বেসিক মূলত দেখানো হয়েছে ফুরিয়ারে। বেসিকটা দেখানো হয়েছে ফুরিয়ারে। কমিউনিকেশনের আমাদের জন্য এখানে যে সেটা ইয়েটা দরকার, ফ্রিকোয়েন্সি শিফটিং, কি ফ্রিকোয়েন্সি থেকে টাইম ডোমেইন আর টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি, এইটা করানো হয়েছিল। তাছাড়া এর বেশি কিছু না। তো আমি আচ্ছা, ওইটা ল্যাপ্লাসের ভিডিও দেখেছি, ওটার সঙ্গে ওটা তেমন ঠিক কোনো আছে, ইয়ে বুঝছিলাম। পাইনি। ওয়েট, আমি ল্যাপ্লাসের ভিডিও আপনাদের দেবো, সমস্যা নেই। ল্যাপ্লাসের ভিডিও বিএলসিতে প্রোভাইড করব। বেসিক যেটা দরকার, যেটুকুই দরকার সেটুকুই, খুব ডিপে যাওয়ার দরকার নেই এখানে, ঠিক আছে? সো যেটুকু বেসিক দরকার সেটুকুই আমি দিব আপনাদের স্যার ভিডিও। ল্যাপটপ আমাদের পড়ানো হয়নি। আরে বাবা, কথা বোঝেন না কেন আপনারা? বলতেছি যে আমি ভিডিও দিব এবং কিছু বেসিক আমি সামনে দিন ধারণা দিব। মানে এটা খুব বেশি জিনিস দরকার নেই, যে খুব খুব ডিপে যাওয়ার দরকার নেই। জাস্ট কয়েকটা সূত্র দরকার আমাদের, এই সূত্র দিয়ে আমরা সব কন্ট্রোল সিস্টেম সবকিছু পড়ে দিতে পারি। তো যেটুকু দরকার আমি সেটুকু পড়াবো আপনাদের, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা তো স্যার, কথা একটু লেটে যাচ্ছে আর কি। আমার এখানে তো সমস্যা নেই নেটওয়ার্কের। আচ্ছা, দেখেন, স্যার আমরা গ্রামে থাকি তো, আমার ওই জন্য এখানে স্যার আসলে বৃষ্টি হচ্ছে তো নেটওয়ার্কের স্যার। সমস্যা। আচ্ছা, আমি এটা নোট করেন, আমি বুঝাবো, সব কিছু বুঝাবো, যা যা বোঝানোর দরকার আমি বুঝাবো। আর ল্যাপ্লাস নিয়ে আপনাদের ভিডিও দিব, প্লাস আমি ক্লাসেও ল্যাপ্লাস নিয়ে একটু পড়াশোনা করাবো। আচ্ছা দেখেন, তো কম্পোনেন্টস আমরা নর্মালি ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের 3টা কম্পোনেন্টস আমরা জানি, তাই না? আর সি এল, ঠিক আছে? রোধ, তারপর ক্যাপাসিটর, আর হচ্ছে ইন্ডাক্ট্যান্স। এখন এই 3টার সূত্র আমরা সবাই জানি কিনা একটু আমরা দেখি আর কি। এগুলো তো আসলে বলতে পারবেন না যে স্যার আমরা পড়ি নাই বা পড়াইনি। তো এইটা, এই যে ভি আই মানে হচ্ছে ভি বাম পাশে থাকবে, ডান পাশে হচ্ছে আই থাকবে। আপনি এইভাবে সূত্রটা লিখবেন, এই আর থাকবে সেই সূত্র। তাহলে সূত্র কি লিখবো আমি বলেন তো দেখি? ভি আই এবং তার সাথে আর থাকবে, এটা কোন সূত্র? আপনার কি সূত্রের সাথে পরিচিত, বলতে পারবেন? এরকম কোন সূত্র আছে যে যেখানে ভি আই আর আর আছে? দেখেন তো, এই সূত্র কি পরিচিত মনে হয় নাকি? হ্যালো, হ্যাঁ স্যার, এটা হ্যাঁ আপনি তাহলে, ওহমস ল দেখাচ্ছেন। হ্যাঁ তো সেটাই বলতেছি। আচ্ছা দেখেন, আমি এখানে টি লিখতেছি, তার একটা কারণ হচ্ছে যে এখানে যে ভোল্টেজ এবং কারেন্ট, এটা টাইমের সাপেক্ষে চেঞ্জ হতে পারে। এটা টাইমের রেসপেক্টেড, টাইম ডোমেইনে আমরা চিন্তা করতেছি, ঠিক আছে? টাইম ডোমেইনে নিয়ে আমরা কাজ করতেছি। তো আচ্ছা, যদি এই সূত্রটাকে আই ভি, এই যে ওপরে, এটার মিনিং গুলো কি অ্যাকচুয়ালি? এটার মিনিংটা হচ্ছে বাম পাশে কোনটা থাকবে, ডান পাশে কোনটা থাকবে, এটা হচ্ছে। আইটাকে যদি বামে রাখি এখানে, তাহলে সূত্রটা কি লিখবো? জাস্ট ওই সূত্রটাই তো, জাস্ট চেঞ্জ করে নিচ্ছি আর কি, একই জিনিস, তাই না? সেম জিনিসটা, ওকে? আচ্ছা, ল্যাপ্লাসে দুইটা জিনিস আপাতত আপনাদের মুখস্থই করতে বলবো, আমি বুঝাবো এটা। যে যখন আমরা ডিফারেন্সিয়েশন করি ডি অফ ডিটি, হ্যাঁ এটা তো ডিফারেন্সিয়েশন বলি, তাই না?
এই ডিফারেন্সিয়েশনটাকে যদি ল্যাপ্লাসে কনভার্ট করতে চাই সরাসরি লিখবো হচ্ছে এস। যদি ডি অফ ডি মানে টাইম ডোমেইন থেকে ল্যাপ্লাস ডোমেইন বা এস ডোমেইনে যদি কনভার্ট করতে চাই তাহলে এইভাবে লিখবো আর কি। মানে ডিফারেন্সিয়েট থাকলে সেটা সরাসরি লিখবো এস, আর যদি এরকম থাকে ইন্টিগ্রেশন যদি থাকে তাহলে লিখবো 1/s। এইটা আপাতত মনে রাখবো, তাহলেই হবে। ডিফারেন্সিয়েট থাকলে ওটাকে যদি এস ডোমেইনে বা ল্যাপ্লাস ডোমেইন লিখতে চাই সেটা হচ্ছে এস লিখবো, আর ইন্টিগ্রেশন থাকলে 1/s লিখবো। ওকে, তো এখন এইখানে আমাদের জেড মানে কি দেখি বলেন যদি, এগুলো তো বেসিক জিনিস। জেড মানে কি? এটা হচ্ছে ইম্পিডেন্স। আর ওয়াইটা কি? অ্যাডমিটেন্স। ইম্পিডেন্সের উল্টা। হ্যাঁ ঠিক আছে। তো এখানে তাহলে কি হবে, এই কম্পোনেন্টস আর তার ইম্পিডেন্সটা কি আরই তো হয়, তাই না? ইম্পিডেন্সটা আর অ্যাডমিটেন্সটা কি হবে, উল্টাটা, জাস্ট উল্টা। আচ্ছা এইবার আসি সি এর ক্ষেত্রে। সি মানে কি? ক্যাপাসিটর। এগুলো কিন্তু একদম 1-1 এর জিনিস পড়াচ্ছে আপনাদের, মানে প্রথম ভর্তি হয়েছিলেন যখন তখনকার জিনিসপত্র পড়াচ্ছে। আচ্ছা ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজের সূত্র কি বলেন? ভীষণ কি লিখবো? এসি সার্কিটে পড়ে আসছেন এগুলো, বলেন। কেন বলেন? স্যার ভুলে গেছি, মনে পড়ছে না। এটা করেছিলাম, এটা ছাত্রের খালি সার্কিট দোষ 2 না, তে ছিল। নিজেরা সব ভুলে গেছেন। এগুলো জিনিস কেউ ভুলে? আপনারা ইলেকট্রিক্যাল পড়তে এসে এগুলো ভুললে হবে? এগুলো সবসময় কাজে লাগবে। কি এখনো মনে করতেছি নাকি দেখেন। আচ্ছা আমি এখানে খুব ছোট হয়ে গেছি লেখাগুলো, আর কি মনে হচ্ছে V dq is by equal to dt 1/c ইন্টিগ্রেশন আইটি, ঠিক আছে, আই অফ ডিটি। এটাকে যদি আমি এখানে আই দিয়ে লিখি তাহলে কি লিখবো? জাস্ট উল্টাটা চিন্তা করবো। আই দিয়ে যদি লিখি, মানে সূত্রটা যদি আপনাকে আই দিয়ে লিখতে বলা হয় তাহলে কি করতে হবে? এই সিটাকে এই পাশে পার করে দেন, তাই না? তাহলে সি এই পার গেল, আর এখানে ইন্টিগ্রেশনটা ভ্যানিশ করতে চাও অথবা ইন্টিগ্রেশন যদি পার করে দেন তাহলে কি হবে? ওই পার গেলে ইন্টিগ্রেশনটা এই পাশে আসলে কি হবে? বিপরীত দিকে ইন্টিগ্রেশন নিতে চাইলে কি হবে বলেন? এই আপনাদের তো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন বেসিকও খারাপ, সিচুয়েশন হবে তাইলে। তাহলে এটা এতক্ষণ বলছেন না। স্যার ঠিক আছে, নেটওয়ার্কে তো পরে শোনা যায় স্যার। আচ্ছা তাহলে বাকিরা অ্যান্সার করতেছেন না, আপনি নাই করলেন। আচ্ছা তো এখানে ক্লিয়ার আসতেছে না আমার মাঝে, এই জন্য। নেটের এত সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখেন তো ইম্পিডেন্সের এখানে তাহলে কি লিখবো? আমি এখানে ইম্পিডেন্সের এখানে লিখবো 1/CS। কেন লিখবো একটু খেয়াল করে দেখেন। আমরা এইখান থেকে চিন্তা করবো, এইখান থেকে। এখানে আমাদের কি আছে? 1/c ইন্টিগ্রেশন আই অফ টি। তো আমি একটু আগে শিখাই দিছিলাম আমাদের তো ইম্পিডেন্স দরকার, তো 1/c তো আছে ইম্পিডেন্স, কিন্তু এস কই থেকে আসলো? দেখেন তো একটা ইন্টিগ্রেশন চলে আসতেছে না এখানে, খেয়াল করেন চলো, ইন্টিগ্রেশন চলে আসতেছে। ইন্টিগ্রেশন মানে কি? 1/s, ঠিক আছে, আশা করি সবাই বুঝছেন। আর অ্যাডমিটেন্সটা হচ্ছে তার বিপরীতটা, মানে এটা কি উল্টায় দিলে যেটা হবে সেটা অপোজিট, তাহলে এটা হচ্ছে সিএস। এল এর ক্ষেত্রে সূত্রটা কি তাহলে? কালকে মনে পড়েছি, ভি ইজ ইকুয়াল টু এল ইন্টু ডিআইডিটি, এল বাই ডি। এল ইনটু ডিআইডিটি। আই এর সূত্র কি হবে? আই ইজ ইকুয়াল টু 1/L
ইন্টিগ্রেশন ভি অফ টি ডিটি। সো এটাতে সূত্র আগে লিখে বুঝাচ্ছি আমি। আমাদের দেখতে হবে কোনটা থেকে, এটা থেকে দেখতে হবে। সো এটাতে কি লিখবো, এল 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 এর মতোই লিখবো, এবং একটা ডিফারেন্সিয়েশন আছে, দেখেন ডিফারেন্সিয়েশনের জন্য কি লিখবো, এস লিখবো, তাই না? এটা যে দেখালাম ডিফারেন্সিয়েশনের জন্য এস, এর ঠিক বিপরীতটা হচ্ছে 1/ls। তো এইটা লেখার কারণটা হচ্ছে আপনাদের এই সূত্রগুলো আরেকবার একটু আমি মনে করাই দিলাম, এবং আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে এইটা সবচেয়ে বেশি কাজে লাগবে। এই আর এর ক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্সটা কি, এস ডোমেইনে কি লিখবো, এটা তো আমরা ল্যাপ্লাসে কনভার্ট করে ফেললাম, তাই না? সো ক্যাপাসিটরের ক্ষেত্রে আমাদের ল্যাপ্লাস ডোমেইনে কনভার্ট করলে কি আসবে, ইন্ডাকটেন্সের ক্ষেত্রে কনভার্ট করলে কি আসবে, হ্যাঁ, সবগুলো আমরা এখানে লিখে ফেললাম। এই তিনটে তো ইলেকট্রিক সার্কিটে তো এই তিনটে জিনিসই আছে, তিনটের বাইরে তো আর কিছু নাই, তাই না? তো ক্লিয়ার এইটুকু? জি স্যার। কন্ট্রোল সিস্টেমে একটা টার্ম আছে, এটাকে বলা হয় ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন মানে হচ্ছে আউটপুট বা ইনপুট। আউটপুট বা ইনপুট, কোনো একটা কিছুর আউটপুট এবং তার ইনপুটকে যদি ভাগ করা হয় বা রেশিও নেওয়া হয়, তাহলে এটাকে বলা হয় ট্রান্সফার ফাংশন। সে যে কোনো আউটপুট, মানে যে কোনো কিছু বেজা, যেটা ভোল্টেজের উপর হতে পারে অথবা কারেন্ট চিন্তা করে হতে পারে, যে কোনো কিছু। তো আমাদের এই কন্ট্রোল সিস্টেমে ইলেকট্রিক সার্কিটগুলোর ট্রান্সফার ফাংশনগুলো বের করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ধরেন একটা এক্সাম্পল আমি দিচ্ছি, খুব শর্টকাট একটা এক্সাম্পল দিচ্ছি, যে এখানে আমি একটা সার্কিট চিন্তা করতেছি, এই একটা সার্কিট, একদম সিম্পল একটা সার্কিট চিন্তা করতেছি। ও এই সার্কিটের বললাম, আচ্ছা এখানে আরেকটা রেজিস্ট্যান্স নিচ্ছি, এটা হচ্ছে R1 রেজিস্ট্যান্স, এটা হচ্ছে R2 রেজিস্ট্যান্স। আপনাদের বলা হলো যে এই বাম পাশের যে ভোল্টেজটা দেখতেছেন এটা ইনপুট, এবং ডান পাশের যে রেজিস্ট্যান্স আছে তার ভিতরে আছে হচ্ছে আউটপুট। ওকে, তার ভিতরে আছে হচ্ছে আউটপুট। এই এই রেজিস্ট্যান্সের এগেইনস্টে আমরা নিব হচ্ছে আউটপুট। তাহলে ট্রান্সফার ফাংশন কত, এই প্রশ্ন যদি করে তাহলে কি করবে, আমাকে আউটপুটটা বের করতে হবে, ইনপুটটা বের করতে হবে, দেন সেটার রেশিও নিতে হবে, তাহলেই আমি ট্রান্সফার ফাংশন বের করতে পারবো। তো আমার আউটপুট এখানে কত, V0। আচ্ছা এখানে একটা কারেন্ট চিন্তা করেন, যে কারেন্ট হচ্ছে এখানে I অফ টি। তাহলে V0 টি সমান কি লিখবো বলেন তো দেখি, সূত্র বলেন দেখি, একদম বেসিক সূত্র এগুলো। স্যার IR স্যার V0T ইকুয়াল এখানে তো R1 আছে, R2 আছে, স্যার আর দুইটাই তো স্যার লিখতে হবে যেহেতু সিরিজে কানেক্টেড আছে। RT লেখেন স্যার। না স্যার, এটা দুটো রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট করতে হবে। স্যার R1 প্লাস R2 হবে, এটা তার মানে RT লেখা যায়, RT রে R1 আর প্লাস R2 বলা যায় এখানে। এই আপনারা কি বলতেছেন এগুলো, বুঝতেছি না, আপনাদের বেসিক খারাপ তো দেখতেছি। আমি বলছি দুঃখিত কি, স্যার, আমরা যখন আইটা বের করবো তখন এখানে দুটো রেজিস্ট্যান্সের কম্বিনেশন ইকুইভ্যালেন্ট বের করতে হবে। তারপরে যখন আমরা R2 এর ভোল্টেজটা বের করবো তখন I ইনটু R2 বা এই V0, দুঃখিত, দাঁড়ান I ইনটু এখানে দেখেন আমি কি বললাম, যে এই R2 এর এগেইনস্টে আউটপুট বের করেন, তার মানে কি আউটপুটটা শুধুমাত্র নিতে যদি হবে আপনাকে পার্টিকুলার বের করতে চান স্যার সেক্ষেত্রে তো যেটার বের করবেন স্যার সেটা দিলেই হবে স্যার। এখানে তো তাহলে স্যার R2ই হবে স্যার। সেটা বলতে আর যদি স্যার আমরা একটু মিসআন্ডারস্ট্যান্ড করছি, আমি ভাবছি হয়তো টোটাল ইন টোটাল বের করতে চাইতেছেন, এর জন্য স্যার দুইটা বলা হয়েছে। ইন টোটাল
ইন টোটাল কি আউটপুট হয়? আমি তো আউটপুট বের করতেছি। এখন বলেন ইনপুট কত হবে? এখন বলেন ইনপুট ভোল্টেজ সমান কত হবে? আউটপুট or লস? স্যার এইখানে স্যার I ইন্টু R1 প্লাস R2 হবে স্যার। I ইন্টু R1 প্লাস R2। R1 প্লাস R2, জি স্যার। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? I of t ইন্টু R1 I of t ইন্টু R2। ওকে, খেয়াল করুন এখানে I of t ইন্টু R1 I of t ইন্টু R2, এই I of t ইন্টু R2 সমান কি লেখা যায়? V0t না? স্যার V0t লেখা যায় এখানে, জি স্যার। এগুলো সবই কি করলাম আমরা? টাইম ডোমেন নিয়ে কাজ করতেছি। তো ল্যাপ্লাস ডোমেন কিন্তু ইজি আছে, মানে আপনারা ফুরিয়ার সিরিজ হাবিজাবি পড়ছেন। ফুরিয়ার সিরিজ মানে হাবিজাবি কেন বলতেছি, কারণ ওগুলো অনেক টাফ মনে হইতে পারে আপনার কাছে, তাই না? কিন্তু ল্যাপ্লাসটা অনেক ইজি। এই থেকে কেন ইজি আমরা বলি, এখানে আপনাকে বিশাল ক্যালকুলেশন করতে হবে। আমরা সরাসরি কি করি, টাইম ডোমেন থেকে এস ডোমেনে নিয়ে চলে যাই, তাই না? সো এইখানে যখন আমরা ভি অফ টি বলবো, তাহলে এটাকে যখন আমরা ল্যাপ্লাস ডোমেনে কনভার্ট করবো তখন কি লিখবো? টি এর জায়গাতে এস লিখে দেবো, হ্যাঁ? আর ল্যাপ্লাস যখন ডোমেনে কনভার্ট করবো তখন মাথায় রাখবেন আমরা সবগুলোকে বড় হাতে লিখবো। এখানে যেমন ভি অফ টি, আই অফ টি, ছোট আই ভি সব ছোট হাতে লিখছে, হ্যাঁ? ল্যাপ্লাস ডোমেনে যখন যাবেন তখন সবগুলো বড় হাতে হবে, ভি আই সব বড় হাতে লিখতে হবে। R1 এটা তো আসলে যা ছিল তাই, প্লাস এখানে V0t মানে কি? V0 S। বোঝা গেছে? এইটা আমরা কনভার্ট করে দিলাম। ঠিক সেম ভাবে কিন্তু চাইলেও আমরা এখান থেকে এটা কনভার্ট করতে পারি, যে V0S ইজ ইকুয়াল টু হচ্ছে IS ইন্টু R2। আমরা ল্যাপ্লাস ডোমেইনে কনভার্ট করে দিলাম। আচ্ছা, এখন আমি এখানে আচ্ছা ফার্স্টে আমি ট্রান্সফার ফাংশন বের করতে যাচ্ছি, হ্যাঁ? তো ট্রান্সফার ফাংশনটা বের করব, আমি বলে দিলাম যে এরকম। তাহলে আমার ট্রান্সফার ফাংশনটা কেমন আসবে? আউটপুট এটা ডিভাইডেড বাই ইনপুট, তাই না? এটা হচ্ছে আমার আনতে হবে। তাহলে এই যে ইকুয়েশনগুলো যেটা লিখলাম এখান থেকে এগুলো কিভাবে আনবো আমি তো বুঝতেছি না কিভাবে আনবো, তাই না? তো আসলে কিভাবে আনবো আমরা খেয়াল করি। আমরা এখানে V0S না লিখে আমরা এখানে যে ভ্যালুটা লিখি আর কি, এখানে যে V0S এর ভ্যালু কত? IS ইন্টু R2। ওকে, দেন এই দুটো থেকে কি হচ্ছে? IS কমন যাচ্ছে, তাহলে এখান থেকে কি থাকে? R1 প্লাস R2। ওকে, এখন IS সমান কি লেখা যায় দেখি বের করতে পারেন কি? IS সমান এই এখানে কি লেখা যায়? মানে আমার কি আনতে হবে একটু খেয়াল করে দেখেন। আমার আনতে হবে হচ্ছে আউটপুট বাই ইনপুট। তাহলে আমার এই ইকুয়েশন থেকে আমি আনবো। এখানে কিন্তু আমার অলরেডি ইনপুট আছে কিন্তু আউটপুটটা কিন্তু এখানে নাই। তো আমার এখানে আইএসটা আছে, আইএসটা কিন্তু রাখা যাবে না, মানে এইভাবে ম্যাথগুলো করতে হবে। দেখেন আইএসটা এখানে আরে কি করব? আইএসটাকে কি এটাতে কনভার্ট করা যায় না? এই যে ইকুয়েশন এখানে লিখছি দেখেন, আইএস সমান কি লেখা যায় ওই ইকুয়েশন থেকে? So V naught of S V0S divided by R2। হ্যাঁ, তাহলে আমাদের দরকারটা কি? আউটপুট বাই ইনপুট ভোল্টেজ। সো তাহলে এই যে ভিএসটাকে এবার পার করে দিচ্ছি, তাহলে V0S বাই VS। ওকে,
ইজ ইকুয়াল টু হচ্ছে R2 R1 প্লাস, এইটা হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশনে আপনাকে বলে দেওয়া থাকবে যে কার রেসপেক্টে কোনটা বের করবেন। হ্যাঁ, এখানে যেমন আমি বলে দিলাম যে আউটপুটটা হবে আমার V0 এবং ইনপুটটা VS, সেই রেসপেক্টে কিন্তু আমি এটা বের করব। তো যে কোনো সার্কিট দেওয়া থাকলে এইভাবে বের করতে হবে। এখানে কিন্তু খুব কঠিন কিছু নাই, কারণ এই টাইম ডোমেইন থেকে ল্যাপ্লাস ডোমেইনে কিন্তু কনভার্ট করা কোনো ব্যাপার না, আপনারা খেয়াল করে দেখছেন। হ্যাঁ, এই জন্য শুরুতে শিখালাম এখান থেকে যে যদি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন থাকে তাহলে কি হবে 1/s, যদি ডিফারেন্সিয়েশন হয় তাহলে হবে s, এই আর কি। এইটুকুই মেইন জিনিস আর কি ল্যাপ্লাসের ক্ষেত্রে। বাদ বাকি সব সেম। এটা হচ্ছে পুরো বেসিক জিনিস যেটা আপনারা একদম শুরুতে ডিসি সার্কিট যখন পড়ে আসছেন তখন কিন্তু এগুলো করে আসছেন। ডিসি সার্কিট বলি অথবা এসি সার্কিট যেগুলো বলি, আপনারা কিন্তু ওখানে এগুলো পড়ে আসছেন। তো আপনাদের বেসিক জিনিসটা আমাদের সমস্যা এটা কি, ওই 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 সময়টাতে কোভিড শুরু হয়, আর ওই সময় আমরা কোনো ক্লাসই করতে পারিনি বললেই চলে। আর ক্যাপাসিটর সম্পর্কে আমার মনে হয় না যে পড়াইছিল, আমি তো ঠিকঠাক ক্লাস করিনি। আর ওই সময় সম্ভবত ক্যাপাসিটর সম্পর্কে সেভাবে অবশ্যই পড়াতে পড়াবে। পারিনি। এসি সার্কিট পড়াইলে অবশ্যই ক্যাপাসিটর পড়াবে। এটা কি বলে ইলেকট্রিক সার্কিট টু, মানে এটা তো পুরোটা এসি সার্কিটের উপরে। এসি সার্কিটের ক্যাপাসিটর ইন্ডাক্টর এগুলো না সমস্যাটা কি পড়লে ওখানে, ওটা দিয়েই তো শুরু, তাহলে তো ক্লাসই করেন। হ্যাঁ ওই যে মার্চ এপ্রিল মাসে হয়েছিল তো, মানে ছুটি, আমরা বাড়িতে চলে আসছিলাম ওই সময়, ঠিকঠাক ক্লাস আসলে কেউ করতে না পারতাম না না। না, আপনি ভুল বলতেছেন। ইলেকট্রিক সার্কিট আপনাদের ওই প্রথম ওয়ানে কোনো প্রশ্নই আসে না, আপনাদের পরবর্তীতে ছিল। আপনাদের ওটা সেকেন্ড সেমিস্টার অথবা থার্ড সেমিস্টারে থাকবে ইলেকট্রিক সার্কিট 2, এই কোর্সে অবশ্যই করানো হবে। এটা একটা পার্ট আপনাদের ডিসি সার্কিট আর একটা পার্ট হচ্ছে এসি সার্কিট। তো ডিসি সার্কিটে পড়ানো হয়, আর এসি সার্কিটে তখন ক্যাপাসিটর রেজিস্টার ইন্ডাক্টর নিয়ে কাজ করানো হয়। এটা অবশ্যই পড়ানো হবে। কোর্স থাকলে এটা তো কোনোভাবেই কেউ বলতে পারবে না যে স্যার এই ক্যাপাসিটর নিয়ে পড়ানো হয়নি, এটা কি বলবো। আমি মানতে পারি যে ফুরিয়ার ট্রান্সফর্ম পড়ানো হয়নি, কারণ ওইটা একটা বিশাল একটা সিলেবাস, ওইটা তখন না বুঝলে ওখানে যাওয়া পসিবল হয় না। কিন্তু ক্যাপাসিটর ইন্ডাক্টর নিয়ে পড়ানো হয়নি, এটা এটা বিশ্বাস করার মতো না। বাকিদের কি কথা, আপনাদেরকে আসলেই পড়ানো হয়নি? স্যার আমি বলতে চাচ্ছি পড়ানো হয়নি না, আসলে এই সময় ক্লাসটা আমরা করতে পারি নাই। মানে আমি অ্যাকচুয়ালি এই সময়টাই ঠিকঠাক ক্লাসটা করতে পারি নাই। সেটা বলেন তো, ফার্স্টে বললেন যে পড়ানো হয়নি। না স্যার, আমাদের পড়ানো হয়েছে। তাহলে আপনাদের নিজেরা একটু বোঝার ট্রাই করেন যে আপনাদের বেসিকে কিন্তু একটু ঘাটতি আছে। হ্যাঁ, তো সেটা ওভারকাম করতে হবে। এগুলো একদম বেসিক জিনিস। আমি আরেকটা এক্সাম্পল আমি করাবো, দেখেন এখানে এগুলো দিয়ে আমি কয়েকটা এক্সাম্পল করাবো। আজকে আরেকটা এক্সাম্পল আমি দেখাবো। একটু এই যে যেগুলো ঘাটতি জিনিস আপনারা একটু নোট করেন। নিজেদের বেসিক নিজেরা তৈরি করতে গেলে কিন্তু নিজেদের পড়ার বিকল্প নাই। সেক্ষেত্রে এই যে দেখতেছেন এগুলো হচ্ছে আপনারা একদম প্রথম যখন ভার্সিটিতে ঢুকছেন তখনকার জিনিস। এগুলো যদি এখন না বুঝেন তাহলে তো সমস্যা, তাই না? তো এইখানে ক্যাপাসিটর ইন্ডাক্টর নিয়ে একটু নিজেদের একটু সেলফ স্টাডি করতে হবে আর কি। তো এখানে ইন্ডাক্টর যেটা, এটা হচ্ছে এল, রেজিস্টার হচ্ছে আর, এবং ক্যাপাসিটর সি ধরতেছি আমরা। আমি এখানে বললাম যে ক্যাপাসিটরের এগেনস্টে ভোল্টেজ, আউটপুট ভোল্টেজটা চিন্তা করবো, আর ইনপুট ভোল্টেজটা হচ্ছে তো দেয় আছে সোর্সের এগেনস্টে। তো আমার এখানে বের করতে বলছি, তাহলে হচ্ছে আউটপুট ভোল্টেজ ডিভাইড বাই ইনপুট ভোল্টেজ। কিভাবে করবেন এটা? ফার্স্টে আগে আউটপুট ভোল্টেজের সূত্র লিখে দেখি। VCT এর সূত্র কি হবে বলেন, একটু আগে লিখে দিচ্ছি। আউটপুট কারেন্ট ইনটু আউটপুট ইম্পিডেন্স। ক্যাপাসিটরের ক্ষেত্রে কি তাই? আপনাদের ছক দেওয়ার উদ্দেশ্যটা কি এখানে তাহলে? আমার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, ক্যাপাসিটরের ক্ষেত্রে এই সূত্র, ইন্ডাক্টরের ক্ষেত্রে এই সূত্র। আপনারা নোট করতেছেন না?
নোট করতেছেন? জি স্যার করছি। হ্যাঁ, তাহলে জি এখান স্যার, থেকে নোট করতেছি স্যার। দেখে দেখে বলবেন, সমস্যা নেই। হ্যাঁ, দেখে দেখে বলবেন এখান থেকে। তাহলে ভি এর সূত্রটা কি লিখবো আমি এখানে? ভি অফ সি সমান লিখবো, দেখেন যে 1/c ইন্টিগ্রেশন আই অফ টি ইন্টু ডিটি। ঠিক আছে সূত্রটা? জি স্যার। এখানে কারেন্টটা হচ্ছে আই অফ টি, আমি কিন্তু একটাই লুপ নিছি, সো কারেন্ট সেম থাকবে আর কি। তো তাহলে এটাকেই যদি আমি ল্যাপ্লাসে কনভার্ট করে ফেলি তাহলে কি হবে? ভি সি টি এর জায়গাতে কি লিখবো? টি এর জায়গাতে লিখবো এস, আর তো কিছু না। আর এখানে ইন্টিগ্রেশন থাকলে কি লেখা যায় ল্যাপ্লাসের ক্ষেত্রে? স্যার 1/s। 1/s, এ 1/s। হ্যাঁ, তাহলে দেখেন যে আই টি জায়গাতে আই লিখলাম, এটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখবো? এভাবে চিন্তা করি, একটু সাজাই লিখি। ভিসিএস ইজ ইকুয়াল টু হচ্ছে আইএস, এই ভিতরে এস এর মানেটা কি? এই দুটোর মধ্যে পার্থক্য আছে, একটু বুঝতে হবে। এখানে শুধু এস লিখতেছি, আর এটা হচ্ছে এইভাবে লিখতেছি। এইটা মানে হচ্ছে ডোমেইন বোঝাচ্ছে, কোন ডোমেইনে আছে সেটা, তাই না? আর এই এসটা হচ্ছে আমরা এই যে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের রেসপেক্টে আমরা এটা লিখতেছি, তাই না? মাথায় রাখতে হবে এটা। আচ্ছা, এটা আমরা আউটপুট লিখলাম। এখন আমরা যদি ইনপুটটাকে লিখতে চাই, মানে ভি অফ টি এর সূত্র কি হবে কেউ বলতে পারবেন? ভি অফ টি, আচ্ছা সিম্পলি চিন্তা করেন, এটা ইনপুট না? এই ইনপুটটা কয়টা এলিমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে? তিনটার কম্বাইন হবে স্যার। তিনটার কম্বাইন হবে, তাই না? যে আমরা যদি এভাবে লিখি যে ভি এল টি প্লাস ভি আর টি প্লাস ভি সি টি, তাই না? এই তিনটা এলিমেন্টের মধ্যে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে, এই তিনটা সমানিত আমাদের হচ্ছে ইনপুট। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার না হলে বলেন। জি স্যার। জি স্যার, আমি clear করবো তো, সব আমি ধীরে ধীরে সবগুলা বলছি। ড্রপ কি তো ভোল্টেজ, টোটাল ভোল্টেজের সমান হবে? সমান, হ্যাঁ। তাহলে ভিএল এর সূত্র কি লিখে দিচ্ছি, বলেন তো দেখি। এল এর সূত্র হলো এল ডিআইটি ডিভাইডেড বাই ডিটি। স্যার এল, আর বিআর এর সূত্র হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, বিআর এর সূত্র এল হচ্ছে ইন্টু ডিআই ডিটি। স্যার আই, আই ইন্টু আর, তাই না? আর বিএস জি এর স্যার, সূত্র আই তো ইন্টু অলরেডি আর জানি হবে। না। আচ্ছা, দেখি এখন একটু সবাই বলেন তো দেখি, এটাকে ল্যাপ্লাসে কনভার্ট করলে কি হবে? এটা বিএস লিখলাম, এখানে কি হবে? এল এর এল ইন্টু ডিআই বাই ডিটি কি লিখবো? ডিফারেন্সিয়েশন থাকলে কি লিখবো? এল তো এল এর মধ্যে থাকলো, ডিফারেন্সিয়েশন থাকলে কি লিখবো? এস নাকি 1/s? স্যার শুধু এস। শুধু এস। আর এখানে আই অফ টি আছে না? আই অফ টি জায়গায় কি লিখবো? আই অফ এস, তাই না? আর এস। এখানে হচ্ছে আই অফ এস ইন্টু আর, আর এখানে দেখেন 1/c ইন্টু আই এস বাই এস। কেন বাই এস কেন লিখলাম? 1/is ইন্টিগ্রেশন থাকবে। ইন্টিগ্রেশন আছে, দ্যাটস অল। ওকে, তাহলে এখানে কি হবে? এখন আমরা আই এসটা কমন নেব, সবগুলোতেই কমন নেব। দেখেন, তাহলে এল এস প্লাস আর প্লাস 1/cs। তাহলে আমাদের বের করতে হবে কি? ভি জিরো মানে ভিসি বাই ভিএস। তো এইখানে আমার আইএস চলে এসছে, আইএস এর ভ্যালুটাই আমি এখন যদি বসাই দেই, এই যে এইখান থেকে দেখেন তো আইএস সমান কি লেখা যায়? আউটপুট এখানে কিন্তু চলে আসছে। আইএস সমান কি লেখা যায়? স্যার ভিসিএস ইনটু সিএস। সিএস। হ্যাঁ, তাহলে এখানে আমরা সেটা লিখে দিই। তাহলে সিএসটা আগে লিখি, কোনো সমস্যা নেই, ইন্টু ভিসিএস এলএস প্লাস আর প্লাস 1/cs। তাহলে আমাদের দরকার কি? ভিসিএস বাই ভিএস, তাই না? সো তাহলে ভিসিএস বাই ভিএস, মানে ভিএসটাকে পার করে দিচ্ছি, আর বাদ বাকি যা আছে এই পাশে পার করে নিচ্ছি আর কি। তাহলে 1 ডিভাইডেড বাই সিএস ইন্টু এলএস প্লাস আর প্লাস 1/cs। সো সিএস যদি মাল্টিপল করে দিই সবগুলোর সাথে, তাহলে কি হবে? এল সি এস স্কোয়ার প্লাস আর সিএস প্লাস 1।
এই তো বোঝা গেছে? জি স্যার, এটাই হবে। ওকে, তো এইভাবে আমরা ট্রান্সফার ফাংশন বের করবো আর কি। তো এই জন্যই আপনাদের এই কোর্স করতে গেলে কিন্তু ওই সার্কিটের ডিসি সার্কিটের এসিডি সবগুলো কোর্সেরই বেসিক জিনিস দরকার। হ্যাঁ, এই জন্য এগুলোকে কোর কোর্স বলে। কোর কোর্স করতে গেলে বেসিক কোর্সগুলো অবশ্যই কাজে লাগবে, মানে করতে হবে আর কি। তো এইখানে আমি একটু দেখাই আপনাদের এই আমি একটা বই দিয়ে দেব। এখানে এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের আপনারা এখানে ভিডিও আছে, একটু ভিডিওগুলো একটু দেখেন আপনারা, তাহলে একটু বুঝতে পারবেন আর কি। আর ক্লোজ লুপ ওপেন লুপ নিয়ে একটা ভিডিও দিচ্ছি। এখানে একটা বই আছে দেখবেন, হাসান সাইদ স্যারের বইটা। এই বইটাতে দেখাচ্ছি আমি ছোট ছোট দেখাইছি। এই যে দেখেন, এই যে পুরো কয়েকটা যে 3 পেজের একটা স্লাইড আকারে দেওয়া হয়েছে। এখানে এখানে হচ্ছে কয়েকটা ম্যাথ দেওয়া আছে, ট্রান্সফার ফাংশন কিভাবে বের করতে হয় সেটা দেওয়া আছে। দেখেন এই যে এগুলো আপনারা নিজেরা সলভ করবেন। হ্যাঁ, যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই ক্লাসে এসে বলবেন। আমি এক্সপেক্ট করি যে আপনারা প্রবলেমগুলো আমাকে বলবেন, তাহলে আমি ক্লাসে অবশ্যই বুঝিয়ে দেবো এটা। হ্যাঁ, এটা আপনারা সবাই বাসায় একটু ট্রাই করে আসবেন। নেক্সট দিন আমি আরো 2-একটা সার্কিট করাবো, এবং এখানে যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে বলতে হবে, তাহলে আমি কিন্তু করাই দিব। ঠিক আছে, এটা মডিউল 1-এ আপনারা এটা পেয়ে যাবেন। ওকে, কারো কোনো প্রবলেম? জি স্যার। স্যার আমরা করার পরে তারপরে স্যার বলি যে কোথাও সমস্যা হইলে তখন সেটাই তো নেক্সট বলতেছি, ক্লাসে সামনে বল। ক্লাসে বলতে হবে আমাকে, সামনে ক্লাসে জি স্যার। আলোচনা করব। ওকে, সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছেন চ্যাট বক্সে? জি স্যার। ঠিক আছে, আপনারা যেহেতু অনেকেরই বেসিক জিনিসটা ভুলে গেছেন, আমি একটু সময় দিচ্ছি না, আসলে কিন্তু আমি অনেক দূর একদম পরে দিতে পারতাম, বাট আমি সেটা চাচ্ছি না নিজের থেকে, কারণ আপনাদের বেসিকটা একটু উইক। সবাই একটু রিমাইন্ড করতে হবে সবগুলো। আগের কোর্সগুলো একটু পড়তে হবে, ডিসি সার্কিট এই সার্কিট নিয়ে আর একটু সবাইকে ঝালাই করতে হবে। তো সামনে ক্লাসে আসার আগে একটু পড়াশোনা করে আসবেন, পড়াশোনা না করলে কিন্তু পারবেন না। হ্যাঁ, মাথায় রেখে এটা। কেউ বাকি আছে জি স্যার। অ্যাটেন্ড করা?